মনুসংহিতার নির্দেশে কেবল শূদ্রদের জীবন দুর্বিষহ হয়ে উঠবে তা নয়, সমস্ত বর্ণের মহিলাদের সম্পর্কে মনুর নির্দেশ অসভ্য, অমানবিক। প্রাচীনকালে ভারতের জনগণের প্রতি লাগু মনুসংহিতার যে নিয়ম ছিল তা এতই জঘন্য, নারী বিদ্বেষী, সমাজের প্রতি বিষাত্মক চিন্তাধারার ভাব, উচ্চ নিম্ন মানুষকে বর্ণ ভেদাভেদে দলিত করে রাখা, নারীদের পায়ের নিচে ধুলোর মতো মনে করা, দুশ্চরিত্র, মানসিক ভারসাম্যহীন, পুরুষজাত পুরুষ শ্রেষ্ঠ সমাজ হিসেবে যে মনুসংহিতাকে প্রাধান্য দেওয়া হতো তার নিয়ম অনুযায়ী দেশে জাতিভেদ প্রথার নামে বিশাল একটা রমরমা পরিবেশ ছিল। সেই জঘন্য বইটিকে আমাদের দেশের মহামানবেরা পুড়িয়ে দিয়ে চলে গেছেন। একদম সরাসরি মানুষের মাঝখানে সেই বইটিকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তখন থেকেই সেই মনুসংহিতা যারা মেনে চলতেন, যারা সেই মনুসংহিতা মতো জঘন্য নিয়মকানুন নিজেদের পৈতৃক সম্পত্তি বলে মনে করত, সেই সব মানুষ তখন থেকেই চেষ্টা চালিয়ে এসেছেন যে কী করে এর নিয়ম লাগু রেখে সমাজে লুটে পুটে সমাজকে শেষ করে দেওয়ার চিন্তাধারা যে সমস্ত মানুষগুলো রেখেছিল, সেই সব মানুষ এখনও পর্যন্ত মনুসংহিতার যে চিন্তাধারা, যে অস্পৃশ্যতা, যে জঘন্য নিয়ম যা মানুষে ভেদাভেদ সৃষ্টি করে, নারী শক্তিকে নিম্নমানের মনে করে, মানুষের মধ্যে অস্পৃশ্যতা সৃষ্টি করে। একটা অন্তত নিউজ চ্যানেল দেখলাম যারা এর প্রতিবাদ করে উঠেছে তীব্রভাবে, এবং সেই সম্বন্ধে এই চ্যানেল কি বলছে আপনাদের সামনে সেটাই তুলে ধরলাম, আপনারা একটু দেখুন। এবং এখনও কিভাবে রাজনৈতিক দিক থেকে এই মনুসংহিতাকে প্রাধান্য দেওয়া হয়েছে তার অনুমান লাগিয়ে রাখুন। এটা আমি বলছি না, নিউজ চ্যানেল বলছে, আসুন দেখে নেওয়া যাক। আসলে এটা বিজেপির দর্শন, যা আসলে এক প্রবল পুরুষতান্ত্রিকতার লালন পালনের মধ্যেই বেড়ে উঠেছে। এক বিরাট সময় আরএসএস এর কোনো মহিলা সংগঠনই ছিল না, শাখাতে মহিলাদের নেওয়া হতো না, কারণ তারা মনুবাদে বিশ্বাসী। আরএসএস প্রধান মোহন ভাগবত মনে করেন মহিলাদের স্থান রান্নাঘরে, সন্তান জন্ম দেওয়া আর তাদেরকে মানুষ করে তোলা। কোন মহিলা? সংস্কারী মহিলা, যারা পতির সেবা করবেন, যারা পুরুষ প্রধান সমাজের নির্দেশ মেনে চলবেন। সেই মনুবাদ কি বলে মহিলাদের সম্পর্কে? মনুসংহিতার নির্দেশে কেবল শূদ্রদের জীবন দুর্বিষহ হয়ে উঠবে তা নয়, সমস্ত বর্ণের মহিলাদের সম্পর্কে মনুর নির্দেশ অসভ্য, অমানবিক। মনুসংহিতাতে বলা হচ্ছে, যেহেতু শাস্ত্রোক্ত বিধি অনুযায়ী মন্ত্রোচ্চারণের মাধ্যমেই স্ত্রী জাতির জাতকর্ম সংস্কার পালিত হয় না, তাই তাদের অন্তঃকরণ নির্মল হয় না। স্মৃতি, শাস্ত্র, বেদ প্রভৃতি ধর্মশাস্ত্রের ওপর স্ত্রী জাতির কোনো অধিকার নেই, তাই তারা ধর্মজ্ঞ হতে পারে না। এমনকি কোনো মন্ত্রের ওপরেও স্ত্রী জাতির অধিকার না থাকায় তারা কোনো পাপ করলে মন্ত্রের সাহায্যে তা স্খলন করতে পারে না। তাই শাস্ত্র মতে স্ত্রী জাতি মিথ্যা, অর্থাৎ অপদার্থ। শ্লোক 9/18। মানে হলো মহিলাদের পৈতে হয় না, তারা দ্বিজ নয়, অতএব তাদের শাস্ত্র পাঠের অনুমতি নেই, সেই কারণে তারা মন্ত্রোচ্চারণ করতে পারে না, তাই তারা অপদার্থ। অভিষ্ট হিন্দু রাষ্ট্র তৈরির পর নারীর কাজ সন্তান উৎপাদন এবং পতি সেবা। দেশের মাথায় যারা মনুবাদকে চাপাতে চান, তারা তাদের মহান নেতা ক্ষণে ক্ষণে বলেন সবকা সাথ সবকা বিকাশ। কিসের সবকা সাথ? মনুস্মৃতিতে সাফ বলা আছে, মাথায় থাকবে ব্রাহ্মণ আর রাজপুতেরা, ব্যবসা করবে বৈশ্যরা আর সেবা করবে শূদ্ররা। কিভাবে? তাদের ঘরের মেয়েদের আখের খেতে নিয়ে গিয়ে চিৎ করে পেড়ে ফেলা হবে, ধর্ষণ করা হবে, হত্যা করা হবে, তারপর পুলিশি পাহারায় জ্বালিয়ে দেওয়া হবে। উচ্চবর্ণের সেই জানোয়াররা মিছিল করবে জাতীয় পতাকা হাতে। এটা দেশ না দেশপ্রেম? এই সরসংচালক গোলওয়ালকর তার বাঞ্চ অফ থটসে লিখছেন, জাতিভেদ প্রথা আসলে দেশের দুর্বলতা নয়, দেশের শক্তি। জাতিভেদ প্রথা না থাকলে
আমাদের দেশ কবেই বহিরাগত শত্রুর কাছে নতি স্বীকার করত। মানে এরা কেবল হিন্দু রাষ্ট্রই চায় না, এরা মনুবাদ চায়, চতুর্বর্ণের প্রতিষ্ঠা চায়। এরা আমাদের সংবিধানে যে জাতিভেদ প্রথা তুলে জাতি, ভাষা, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে মানুষের সমানাধিকার দেওয়া হয়েছে তার অবসান চায়।